আজকে সবচেয়ে বড় খবর, ইডি আজকে প্রবেশ করে গেল একটা বিশেষ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। একদিকে অভিষেক ব্যানার্জির নবজাগরণকে সামনে রেখে জনজাগরণ, অন্যদিকে এসআইআরকে সামনে রেখে ব্যর্থতা। নেতা মন্ত্রী সবাইকে 2014 সালের পর একের পর এক তোলবার পরেও বাংলা না দখল করতে পারা, এই প্রত্যেকটা জায়গা থেকে কোণঠাসা হয়ে অবশেষে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনপ্রাপ্ত ইডি চুরির আশ্রয় নিল। বুঝতে পারছেন একটা বিজেপি নামক দল কোন জায়গায় যেতে পারে, কোন জায়গায় তারা পৌঁছেছে বাংলাকে দখল করবার জন্য। বাঙালির বিদ্বেষ ছেড়ে দিন, বাংলাকে অপমান করছে, বাঙালিদের অবাঙালিরা বিভিন্নভাবে অত্যাচার করছে ডাবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আর আজকে বাংলাকে দখল করবার জন্য সবচেয়ে বড় জায়গা যেখানে আইপ্যাক, সে আইপ্যাক ভোট কুশলী তৃণমূল কংগ্রেসের যেখানে প্রার্থী তালিকা তৈরি হবার একটা বিরাট বড় মারপ্যাচ তৈরি হয়, কিভাবে ভোটটাকে পেরুবো তার একটা মারপ্যাচ তৈরি হয়, সেই সমস্ত চুরি করবার জন্য হাজির হয়ে গেল ইডি। অমিত শাহকে শতধিক, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেশের পক্ষে লজ্জা। বাংলাকে দখল করবার জন্য আপনার এই প্রয়াসকে বাংলার মানুষ, 11 কোটি মানুষ ঘেন্নার চোখে দেখছে। ইডি সিবিআইকে বহুবার ব্যবহার করেছেন, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বুকে আগলে রেখে এখনো আছে, এখনো তারা জিতছে। আপনি সেটা নিতে পারছেন না, কারণ আপনি জানেন যে এসআইআরকে সামনে রেখে 1 কোটি 2 কোটির গল্প বলেছিলেন, আজকে সেটা ব্যর্থ, আজকে বুমেরাং হয়ে আপনার দিকে ফিরছে। আপনি সেটা জানেন। আপনি জানেন যে আর নেতা মন্ত্রীকে তুলে ধরে নিয়ে এসে কারাগারে নিক্ষেপ করলে আর বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা যাবে না। আপনি জানেন আপনার কোনো সাংগঠনিক দিক নেই, আপনি শূন্য জায়গায় আছেন, তাই এই নিচু মনের আপনি পরিচয় দিলেন। অমিত শাহকে বলি এখনও আছে, রিজাইন দিয়ে নিন। একটা আঞ্চলিক দল হিসাবে যাকে বলেন, যে দলটাকে আপনাদের প্রত্যেকটা কর্মী ঘেন্নার চোখে দেখে, যে দল আপনার বিজেপি দল যারা বলে যে জাতীয় পর্যায়ে আমরা সবচেয়ে বড় দল, সেই দল অবশেষে চুরির আশ্রয় নিল। চোর হয়ে সেই আমরা জানি শীত কেটে ঢোকা। আরে বলতেই পারতেন আমাদের যে আমাদের প্রার্থী নেই, বলতেই পারতেন যে আসুন আমরা সমঝোতা করে নিই। আপনাদের আবার বলছি 2026-এ আপনি যেখান থেকেই আপনি মশলা চুরি করুন না কেন, পারবেন না। কোনো রাজনৈতিক দল পারবে না 2026-এ জিতে এসে বাংলার মসনদ দখল করতে। কেন? বাংলার মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের কাছে সুশাসন পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে, বাইরে থেকে উড়ে আসা অবাঙালিদের চেনে না, বাইরে থেকে উড়ে আসা পরিযায়ী শ্রমিককে চেনে না, যারা শুধু এখানে বড় বড় 5 তারা হোটেলটাকে তারা বুক করছে বাংলার যখন নির্বাচন আসছে। তাই বলি চুরি বিদ্যা ছেড়ে দিন। আমাদের ভোট কুশলীকে ভেতরে ঢুকে প্রার্থী আপনি চুরি করবেন, প্রার্থী তালিকা চুরি করবেন, আমরা কিভাবে ভোট করাবে তৃণমূল কংগ্রেস সেটা চুরি করবেন, কিন্তু মানুষের মনকে কি চুরি করতে পারবেন? চুরি করতে পারবেন না। তাই মানুষের কাছে যান, হাত জোর করে ক্ষমা চান। এসআইআরের জন্য যাদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাস করা হচ্ছে সেইখানে যান। আমাদের এখানে চুরি করে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেস এখনও আছে, থাকবে, এবং 2026 সালে একটাই ফুল ফুটবে, জোড়া ফুল, নেত্রী একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।